হ্যাপি বার্থডে টু ইউ আমার লক্ষ্মী সোনা রাজা বাবা, তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ডিসেম্বরের 10 তারিখ আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক স্পেশাল একটি দিন, কেননা ডিসেম্বরের 10 তারিখ আমার কোল আলোকৃত করে আমার বাবা সোনাটা পৃথিবীতে এসেছিল। তাই আমার লক্ষ্মী সোনা রাজকুমারের জন্য একটি কেক কিনতে চলে গেলাম। অনেকগুলো কেক বাছাবাছি করার পর এই কেকটাই ওদের পছন্দ হয়েছিল, কেননা রাজা রানী যেটা পছন্দ করবে সেটাই কিনবো। কেক কেনার পর ওদের পাপা বলছিল রাজা যেহেতু ছানা পছন্দ করে অল্প করে একটু ছানা নিয়ে নাও আর একটা মিষ্টি নিয়ে নাও। এরপর যখন দোকান থেকে বের হব তখনই তাদের চোখে পড়লো মধু মধু রসমালাই। কেননা এই কথাটা আমার না, ওদেরই কথা। এই ভাইরাল ভয়েসটা হওয়ার পর থেকে ওরা তরমুজ দেখলেই বলবে মধু মধু রসমালাই। আর এই চকলেটের মানে ললিপপের শেপটা ছিল তরমুজের শেপ। এরপর ওরা এটা দেখে প্রচন্ড কান্নাকাটি করছিল, পাপা আমাদের মধু কিনে দাও, রসমালাই কিনে দাও। তো আর কি করার, ওদের কথা মতো ওদের পাপা ওদেরকে এই চকলেটগুলো কিনে দিল। আর এর পাশাপাশি ওরা স্টার অনেকগুলো চকলেট কিনেছিল। বাচ্চাদের নিয়ে দোকানে গেলে অনেক প্যারা, কারণ তারা একটা দেখলে আরেকটা কিনতে চায়। এরপর চলে গেলাম ডাবের দোকানে, মানে নারিকেলের শ্বাসযুক্ত একটি মিষ্টি পানির আমার একটা ডাব প্রয়োজন ছিল, কেননা আমার ছেলে ডাবের পুডিং খুবই পছন্দ করে। ছেলে পছন্দ করে বললে ভুল হবে, কেননা আমার হাতের ডাবের পুডিংটা আমার পরিবারের সকলেই পছন্দ করে। আমি ডাবের পুডিং বানানো শুরু করেছিলাম তখন থেকে আমার হাজবেন্ড আমার বেবিরা সবাই বলে পরপরই আম্মু আমাকে ডাবের পুডিং করে দাও। আমার হাজবেন্ড আমাকে বলবে রিতা একটা ডাবের পুডিং করলে ভালো হয়, একটা ডাবের পুডিং করে রেখো। আর এগুলো করতে আমারও খুব ভালো লাগে, ওদের পছন্দ মতো। এই তো আমার বার্থডে বয় সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে বসে আছে। এই তো তারা দুই ভাই বোন একসাথে একই কালারের ড্রেস পরে বসে আছে, কেননা তারা দুই ভাই বোন ম্যাচিং পড়তে খুবই ভালোবাসে। আর এখানে আমি যেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো সুন্দর করে ডেকোরেশন করেছি। তো এগুলো গোছগাছ করে আমি রেডি হয়ে আমার বাচ্চাদের রেডি করে আমি শুধু ছবি তুলছি, ভিডিও করছি আর বাচ্চাদের দাদা এবং বাবার জন্য ওয়েট করছি, কারণ তারা না আসা পর্যন্ত তো কেক কাটাই হবে না। আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এদেরকে চুপচাপ বসিয়ে রাখাটা আমার পক্ষে কি পরিমাণ একটা প্যারা ছিল যা বলার বাইরে। তারপরও এই গল্প সেই গল্প করে এদেরকে মন ভুলিয়ে রাখছিলাম যাতে কেকটার মধ্যে হাত না দেয়। এখানে আমার বড় মেয়ে রানী তার ভাইকে কিস করেছে এবং ভাইও বোনকে কিস করেছে। এখন কি সুন্দর করে দুজনকে জড়িয়ে ধরেছে, কোলাকুলি করছে। মাশাআল্লাহ, ওদের বন্ধন যাতে এভাবেই থাকে, দোয়া করবে। এদিকে ওদেরকে সামনে রাখাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, তাই ওদেরকে বেলুন দিয়ে দিয়েছিলাম। বেলুন পেয়ে তো দুই ভাই বোন পুরোপুরি মারামারি পর্যায়ে চলে গিয়েছিল, তাই ওদেরকে সামলানোর জন্য আমি বললাম চলো টিকটক ভিডিও করি, কারণ টিকটক ভিডিও করতে দেখলে ওরা শান্তশিষ্ট ভাবে বসে থাকে। এদিকে আমার ছেলের বারবার চকলেট সামনে দেখে হাত আর ভালো থাকছে না, কেকের দিকে দেখুন কিভাবে হাত নিচ্ছে। তো এদিকে ওর দাদা চলে এসেছে, ওর দাদা আসার পর ওর দাদাই সামলাচ্ছে ওদেরকে। এখানে বার্থডে বয় একটু মন খারাপ করেছে, কারণ সে কেক চুরি করে খেতে গিয়েছিল কিন্তু খেতে পারেনি। সর্বশেষ ওর বাবা রেডি হয়ে চলে আসলো, এখন কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ আমার রাজকুমার, আমার জান বাচ্চা, আমার চোখের মণি। তোমরা দুই ভাই বোনই আমার কলিজার টুকরা, আমার দুই চোখের মণি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার হায়াত বাড়িয়ে দেন, নেক হায়াত দান করুন এবং আদর্শ এবং সৎ চরিত্রবান একটি ব্যক্তি হিসেবে গড়ে ওঠো। তোমার চলার পথে মার দোয়া সর্বদা তোমার সাথেই থাকবে। সবাই আমার জান বাচ্চা, আমার রাজকুমার এবং রাজকন্যার জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। এখানে কেক পেয়ে তো ওরা দিশেহারা। রানী কি সুন্দর তার দাদাকে খাইয়ে দিচ্ছে, বাবাকে খাইয়ে দিচ্ছে, নিজে খাচ্ছে এবং ভাইকেও খাইয়ে দিচ্ছে। ভাই তো ডানে বামে কিছুই দেখছে না, সে শুধু নিজেই খাচ্ছে কেক নিয়ে নিয়ে। দেখুন কি সুন্দর খাচ্ছে মাশাআল্লাহ। আমার কুটু বাবুটা, আমার লক্ষ্মী সোনা, দেখতে দেখতে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এখানে ওদের কেক খাওয়া হয়নি, ওরা আরো কেক চাচ্ছিল। ওর পাপা আরেকটা কেক দুই ভাই বোনকে ভাগ করে দিয়েছিল। আমার বার্থডে বয় কেকের থেকে কেকে ক্রিম খেতে বেশি পছন্দ করে। দেখুন ওর বাবা যখন কেক দিচ্ছে ও কেকের ফার্স্টে ক্রিম খাওয়া শুরু করে দিয়েছিল। ধরতে গেলে ওরা এভরিডে কেক খায়, তারপর কেক দেখলে দিশেহারা হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।